চৌঠা মে থেকে চৌঠা অগস্ট মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিজেপির সরকারের 3 মাস হবে, কিন্তু তার আগেই যেভাবে বারবার বিজেপির রাজ্য সভাপতিকে তোলাবাজি বন্ধে বার্তা দিতে হচ্ছে তা নিয়ে জল্পনা জোরালো হচ্ছে। এর আগে গত 18 জুলাই পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির বিজেপির একাংশ সম্পর্কে একটি মন্তব্য ঝড় তোলে। 15 साल में तृणमूल कांग्रेस का लोग जितना बड़ा गुंडा बना था, 2 महीना में हमारा आदमी लोग उससे ज्यादा बड़ा गुंडा बनने का कोशिश कर रहा है। স্থানীয় বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদা তোলাবাজি নিয়ে মারাত্মক অভিযোগ করেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। आदमी का जीना मुश्किल कर दिया है हमारा पार्टी का आदमी लोग। वो लोग महीना में 4 गो क्वार्टर दखल करता था, तो 1 हफ्ता में 4 तो क्वार्टर दखल कर रहा है। जहां से मन वहीं से चंदा ले रहा है लोग, ठेकेदार लोग को परेशान कर रहा है, उनको बोल रहा है ये काम कीजिए, ये काम मत कीजिए, इसके लिए पैसा देना होगा, उसके लिए पैसा देना होगा। सब कुछ पता चल रहा है। कोई नेता नहीं है, सबका सब कलेक्शन मास्टर बन गया है। নিজে বিজেপির বিধায়ক, ক্ষমতায় তারই দল, আর তার মুখে এই কথা শুনে অনেকেই থ হয়ে যান। हर चीज का एक सीमा होना चाहिए। शाम 6 बज रहा है, 5 गो 8 गो 10 गो ग्रुप बना के बैठ जा रहा दारू पीने के लिए। क्या बोले थे कि हम लोग जीत जाएंगे तो क्या सब विरोधी लोग का घर छोड़ा देंगे क्या? या हम ही लोग आदमी का घर खाली करवा रहा है। বিজেপি বিধায়কের এই মন্তব্যই বিরোধীদের হাতিয়ার হয়ে উঠেছে। 2 মাস 2.5 মাস হলো একটা সরকার এসছে, তার মধ্যেই দলের শীর্ষ নেতাদের বলতে হচ্ছে যে বিজেপি দলের মধ্যে তোলাবাজি ঢুকছে, তোলাবাজি রুখতে হবে। তার মানে ভাবুন, নেতারা এক কথা বলছেন, ভালো ভালো কথা বলছেন, কিন্তু তাদের গ্রাসরুট বা তাদের স্থানীয় বা বহু ক্ষেত্রে অনেক বড় নেতার ক্ষেত্রেও এগুলো কি রাখা হচ্ছে? নেতাদের কথাগুলো সব সোনার পাথরবাটি হয়ে যাচ্ছে। বিস্ফোরক খোদ বিজেপির বিধায়ক, তাহলে কি অল ইজ নট ওয়েল? আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। চিকিৎসার জন্য কি বিদেশে যেতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? উত্তর পেতে কলকাতা হাইকোর্টের নির্দেশের জন্যই তাকে অপেক্ষা করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাবার আর্জি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। চিকিৎসার জন্য বিদেশ যাবার আবেদন জানিয়ে এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাটি এখন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে বিচারাধীন। কয়েকদিন আগে এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, কোনো মেডিকেল ইস্যু এ রাজ্যে সমাধান হবে না এমন নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত এসএসকেএমে করানোর পরামর্শ দেয় আদালত। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনই এদিন কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়া প্রয়োজন। তিনি এর আগে একাধিকবার বিদেশে গেছেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, হাইকোর্টে এই মামলার শুনানি চলছে। এই মাসেই এই মামলার শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। আমরা তো বলেছি আয়ুষ্মান ভারত ব্যবস্থা করে দেবো, তার যদি টাকা পয়সার অভাব থাকে। সিস্টেমেরও অভাব নেই। ডায়মন্ড হারবার মডেলে তো ভালো সরকারি হাসপাতাল আছে, একটা বেড শেয়ারও করতে হবে। ওনার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি, একটা সিঙ্গেল বেড দেবো, ভালো ডাক্তার দেবো, কোনো 2 নম্বরই ওষুধও হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবাই বলে চোখ তাহলে দেখাক। আরে চোখের সাধারণ সমস্যাটা ব্যাপারটা নয়, সেই দুর্ঘটনায় হাড়গুলি ভেঙে গেছিল। বিজেপির কোনো নেতার আত্মীয় স্বজন সারা দেশের, তারা বিদেশে কখনো চিকিৎসার জন্য যান না। তো যে কোনো ব্যক্তির যার জেনুইন প্রবলেম রয়েছে সেটা আদালতকে বিচার করতে দিন। তাই নিয়ে কটাক্ষ, তাই নিয়ে মানে রাজনৈতিক চিমটি এসব করতে যাবেন না। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, শুনানির জন্য কোনো নির্দিষ্ট দিন ধার্য করেনি কলকাতা হাইকোর্ট। এটা জরুরি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা করাতে যাওয়া প্রয়োজন। সওয়াল জবাব শুনে সুপ্রিম কোর্ট জানায়, 1 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে এই মামলা শুনতে হবে। বিজেন্দ্র সিংহ ও প্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.